ছেলেদের জীবনটা এত সহজ না। আমি একটা কাপড়ের দোকানে কাজ করি। প্রতিদিন অনেক মানুষ আসে কাপড় কিনতে, বিশেষ করে মেয়েরা আসে। অনেকগুলো কাপড় দেখতে চায়। একটা বের করি, পছন্দ হয় না। আরেকটা বের করি, সেটাও পছন্দ হয় না। এভাবে 10টা 15টা কখনো 20টা কাপড় বের করার পরও যদি সে বলে, না ভাইয়া, কোনোটাই ভালো লাগছে না, সত্যি বলতে তখন একটু কষ্ট লাগে। কিন্তু তারপরও মুখে হাসি রেখে বলি, সমস্যা নেই আপু, আরেকটা দেখাচ্ছি। কারণ আমি জানি ওটা আমার কাজ। কিন্তু দোকানের বাইরে বের হলেই আরেকটা পৃথিবী দেখতে পাই। রাস্তার পাশে একজন রিকশাওয়ালা ঘন্টার পর ঘন্টা রিকশা চালাচ্ছে, রোদে ঘামছে, বৃষ্টিতে ভিজছে। তবুও যাত্রী যদি বলে, ভাই একটু কম নেন, তাকে হাসি মুখে বলতে হয়, আচ্ছা যা দেন। কারণ তার ঘরে হয়তো একটা ছোট বাচ্চা অপেক্ষা করছে। আরেক পাশে একজন দিনমজুর সকাল থেকে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আজ কাজ না পেলে আজকের বাজারটাও হয়তো হবে না। তবুও কেউ তাকে দেখে বুঝতে পারবে না তার মাথার ভেতর কত চিন্তা চলছে। একজন ছেলে সারাদিন দোকানে কাজ করে। কাস্টমার হাসি মুখে কথা বললে হাসে, বকা দিলে চুপ করে থাকে। কারণ দিন শেষে তার একটা কথাই মাথায় থাকে, আজকের কাজটা ঠিক মতো করতে হবে। অনেক ছেলে আছে যারা নিজের পছন্দের জিনিসটা কেনে না, কারণ আগে পরিবারের প্রয়োজন মেটাতে হবে। নিজের জন্য নতুন জামা না কিনে ছোট ভাইয়ের জন্য জামা কিনে। নিজের ফোনটা নষ্ট হয়ে গেলেও মেরামত না করে টাকা জমায় মায়ের ওষুধের জন্য। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানো? এত কিছুর পরেও অনেক ছেলে কাউকে কিছু বলে না, কারণ সমাজ তাদের একটা কথাই শিখিয়েছে, ছেলেরা কাঁদে না। কিন্তু ছেলেরাও মানুষ, তাদেরও মন খারাপ হয়, তাদেরও ক্লান্তি আসে, তাদেরও ইচ্ছে করে কেউ একজন জিজ্ঞেস করুক, ভাই তুই ঠিক আছিস তো? তাই মেয়েদের কাছে আমার কোনো অভিযোগ নেই, শুধু একটা অনুরোধ, কোনো ছেলের পকেট দেখে তার মূল্য ঠিক করো না, তার পুরনো জামা দেখে তাকে ছোট করো না। সে তোমাকে ভালো কিছু দিতে পারছে না বলে তাকে ব্যর্থ ভেবো না। হয়তো সে এখনো চেষ্টা করছে, হয়তো সে প্রতিদিন নিজের চেয়ে তার পরিবারের স্বপ্নগুলোকে বড় করে দেখছে। কারণ সত্যিটা হলো, ছেলেদের জীবন সহজ না। তারা শুধু কষ্টগুলো একটু চুপচাপ সহ্য করে। আর সেই চুপ করে থাকা মানুষটারও একদিন একটু বোঝা দরকার, ভালোবাসা না হোক, অন্তত সম্মানটা যেন থাকে।